হবু জামাই আসলো শ্বশুরবাড়িতে। কারণ তো অবশ্যই আছে। কারণ হলো আমার বোন চেয়েছিল ওকে রাখি পরাতে। তাই বলেও রেখেছিল, দাদা আমি কিন্তু তোমাকে রাখি পরাবো। আর বোনই গিয়ে রাখিটা পরাতো। বাট বোনের খুবই শরীরটা খারাপ হয়ে গেছে হঠাৎ করেই। জ্বর 3 দিন 4 দিন ধরে। আর এই সময়টা জ্বরটা খুবই খারাপ, ও তো একেবারে উঠতেই পারছিল না বিছানা ছেড়ে কদিন ধরে। তাও কালকে একটু ঠিকঠাক ছিল, আর ওর শরীরটা ভীষণই দুর্বল যে ও যে রাখি পরাবে সেই কন্ডিশনটা ওর ছিল না। সেই কারণে দাদাই চলে এসেছিল রাখি পরার জন্য। বোন সবসময় বলতো, দিদি তোর যে বর হবে সে একদম আমার দাদার মতন হবে, একদম নিজের দাদার মতো। আর সেই কারণে আমারও খুব ভালো লাগছিল যে ওর ইচ্ছেটা হয়তো খানিকটা হলেও পূরণ হয়েছে। বোন অনেক কিছুই প্ল্যানিং করে রেখেছিল, বাট সেগুলো কিছুই করতে পারেনি। ও ভেবেছিল ওর জন্য অনেক কিছু গিফট বানাবে নিজের হাতে, বাট ওর শরীরটা খারাপ হয়ে যাওয়াতে কিছু আর করতে পারেনি। শুধু রাখিটুকু নিজের হাতে বানাতে পেরেছিল। আমি ভেবেছিলাম না তো একটা গিফট তোমার জন্য নিজের হাতে বানাবো, তারপরে আবার জ্বর চলে আসছে। জানলে এখানে দেখাই দিয়ে বেস্ট গিফট, এটা হচ্ছে বেস্ট গিফট। তারপর তো আমরা সবাই মিলে বসে অনেক আড্ডা দিচ্ছিলাম, আর আমি চা করে এনেছিলাম। আর পুরনো ছবিগুলো দেখছিল, আমাদের ছোটবেলার ছবি, এসবই দেখা টাকা হচ্ছিল। দোকানের মতন হয়েছে নাকি? দোকানের মতন হলে চায়ের দোকান। বাবার কাছে রিভিউটা নিবি না? এমবিএ চা চাওয়ালা বিয়ের চাওয়ালা তো বিএড টি হাউস। বউয়ের হাতে বানানো চা খাচ্ছ, আর হবু বউয়ের। ঠিক আছে, মিস্টেক। মতো পাত্তা আচ্ছা, মাই মিস্টেক। বুঝছে, চার দোকান খুলতে পারবো। আর হবু জামাই তো আগে থেকেই বলে রেখেছে যে আমি যদি যাই তাহলে আমি ধোসাই খাবো, আর অন্য কিছু খাবো না, সে আমি যখনই যাই। তার জন্য অগত্যা ধোসাই করা হলো, নাহলে অন্য কিছু আমাদের প্ল্যানিং ছিল, বাট সেগুলো কিছুই করা হয়নি, বিকজ উনি ধোসাই খাবেন। দোকান খুলে দেবো? না, দোকান খুলতে গেলে এ প্লাস এখন প্রো হওয়া যায়নি, কারণ এটা তো প্রথম প্রথম করা হচ্ছে। যাই হোক, খুব সুন্দর একটা সময় কাটালাম একসাথে সবাই মিলে। আর আমাদের রাখি সেলিব্রেশন কিন্তু এখানেই শেষ নয়, নেক্সট পার্ট আসছে আগামীকাল। তার জন্য যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই পেজটাকে ফলো করে রেখো, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো।